আজকে ভাবছি সকাল থেকে কখন ভিডিও শুরু করব করতে করতে এখন বাজে 10:30। ওদিকে সকালের আলু সিদ্ধ ভাত হচ্ছে, আর এই যে বাঁধাকপি কুচাচ্ছি। কি করবো বলো তো? বাঁধাকপির পকোড়া করব। গরম গরম আলু সিদ্ধ আর বাঁধাকপির পকোড়া জমে যাবে। আজকে হচ্ছে শনিবার। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা। আজকে সারাদিন কি করি না করি দেখতে থাকো। চলো বাঁধাকপিটা কুচিয়ে ভালো করে নুন দিয়ে চটকিয়ে নেবো, তাহলে হচ্ছে নরম হয়ে যাবে। তারপরে চালের গুঁড়ি দিয়ে গরম গরম ভেজে খাওয়া যাবে। চলো আগে কেটে নিই ঝমঝম করে। আজকেও রোদ্দুর ওঠে নাই, কত জামা প্যান্ট ভিজা, আবার ভিজিয়েছি। সব জামা প্যান্টগুলো ছাদে দিয়ে এসছি। জানি না 3 দিন, পরশু দিন কেচেছি, সেই জামা প্যান্ট এখন অব্দি শুকায়নি। সকালবেলা তো বাসি কাজটা আজকে উঠছি অনেক দেরিতে। আজকে উঠেছি 7:30টার সময় উঠেছি। তারপর ফোনে এডিট করা ছিল না, এডিট করলাম, থাম্বনেল বানালাম, তারপরে ভিডিও আপলোড দিলাম। এই করতে করতে 10:30টা বেজে গেছে। আর সকালবেলা কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখন আবার দোকানে গেলাম, যে মুদি সদাই নিয়ে এসেছি সব কিছু। লবণ ছিল না, তেল ছিল না, শুকনো লঙ্কা সব নিয়ে আসলাম। নিয়ে এসে মা ভাতটা বসিয়ে দিয়েছে। এই মুরগি চুপ কর। ভাতটা মনে উত্তর আসলে হয়ে যাবে। আর আমি এই ফাঁকে বাঁধাকপিটা কুচিয়ে বড়া করব। অনেকটা হবে, অর্ধেক বাঁধাকপি রেখে দিয়েছিলাম। চলো এবার এটাতে ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে আসি। কাটা হয়ে গেছে আর এইটুকুনি আছে। এই দেখো, এটা বাঁধাকপিটা কুচিয়ে ধুলাম, তারপরে লঙ্কা দিয়ে, হলুদ দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে মাখিয়ে রাখলাম। আবার এদিকে দেখো পেঁয়াজ কাটলাম। ভাবলাম হচ্ছে আলু সিদ্ধটা বের করে মেখে নিই, তারপরে এটা ভাজবো। তাহলে বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে শুরু করে দিয়েছি বড়া ভাজা, বুঝেছো? এই যে এখন বড়াগুলো এই প্রথমেই এটা দিয়েছি। এটা ভালো করে ভেজে তুলি। আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মেখেছি। এটা হচ্ছে টমেটো দিয়ে আলু সিদ্ধ মাখা, একটু পেঁয়াজ রেখেছি, কাঁচা পেঁয়াজ খাবো। চলো এগুলো তাড়াতাড়ি করে চটপট করে সব ভেজে সকালের খাওয়াটা দিই সবাইকে। বেলা তো কম হলো না, বেলা অনেক হয়েছে। দাঁড়াও দেখে বলছি, দাঁড়াও তোমাদের কটা বাজে এখন। এই দেখো 11টা বেজে গেছে, বুঝছো? এই শীতকালটা না প্রচণ্ড দেরি হয়ে যায়। তার মধ্যে ছেলে তো আজকে স্কুল যায়নি, শনিবার, বলছে সোমবার থেকে একবার স্কুলে যাব। জল নেই। সবাইকে খেতে দিয়ে এখন আমিও খেতে বসে পড়লাম। সকালবেলা আলু সিদ্ধ নিয়েছি, ঘি নিয়েছি, কাঁচা পেঁয়াজ নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর গরম গরম বড়া। খুব সুন্দর। এবার কী বলবো, খেয়ে দিয়ে নিয়ে জলের বোতল ভরবো, একটু বাসন মাজবো, ঘর বারান্দা ঝাড় দেবো, ঘর মুছবো, পুজো দেবো, তারপর আবার দুপুরে রান্না করবো। তাহলে ভালো হবে। এদিকে সব কাজ সেরে নিয়ে দুপুরে রান্নাটা বসালে ভালো হবে। বেশি কিছু রান্না করবো না, স্যার মাছ টাছ কিছু রাখিনি, কোনো সবজিও রাখিনি। একটু সবজি আলা গেলে টমেটো রাখবো, আর হচ্ছে কী করবো, ডাল করবো আর আলুর দুধ করবো, এতেই হয়ে যাবে আজকে। খুব সুন্দর খাবার। চলো ঝটপট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া তো হলো। চলো এবার একটু জায়গাটা মুছে হচ্ছে বাসনগুলো মাজে যাক, অনেকগুলো বাসন। চলো ধুয়ে আসি, এটা ধুয়ে আসি, তারপরে একটু জায়গাটা মুছলে ভালো হবে। পেটো বাসনগুলো বের করলাম, একটু জায়গা মুছলাম। এবার হচ্ছে জলের বোতলগুলো ভরে দিই। বাসন মাজা হয়নি, জলের বোতলটা ভরে রান্নার জায়গাটা পরিষ্কার করে নিলাম। তারপরে বাসন মাজবো, ঘর মুছবো, তারপরে যাবো কাচতে। ছাদে সেই জামা প্যান্টগুলো মেলে দিচ্ছি, জামা প্যান্টগুলো নিয়ে আসতে হবে ছাদের থেকে। এই বড় বোতল থেকে ছোট বোতলগুলো জল ভরে রাখি। বড় বোতলে জল খেতে অসুবিধাই হয়। বন্ধুরা এই যে বসলাম বাসন মাজতে, জল ভরা তো হয়ে গেছে। এবার বাসন কটা মেজে কি কাজ আছে জানো? এবার আছে ঘর বারান্দাটা ঝাড় দেবো, ঘর বারান্দাটা মুছে তো তখন 12টা বেজে যাবে। তখন যে জামা প্যান্টগুলো কাচবো, ভিজানো হয়ে গেছে, রেখেছি।
আজকে কি আছে না, আজকে আমাদের এখানে ফাংশন আছে। যেই মাঠে খেলা হলো সেই মাঠে ফাংশন আছে আজকে। যদি চাই যাবো, নাহলে যাবো না, আমি চাই না। আর বলতো কি, আজকে হচ্ছে এই যে পাশের বাড়ি ঠাকুমাটা মারা গেছে, ওই ঠাকুমাটার হচ্ছে আজকে শ্রাদ্ধর কাজ। তাই মা ওখানে গেল রান্না করতে, নাহলে মা বাড়ি থাকলে আমার আর রান্না করতে হতো না। একটু মনটা খারাপ, কালকে আবার ওদের বাড়িতে নেমন্তন্ন আছে। একদম তো ঘরের সাথে ঘর লাগানো না। চলো এবার চটপট করে বাসন কটা মেজে তারপরে ঘরটা মুছে কাচতে যাই। তাহলে সাথে থেকো। এবার ঘরগুলো সব মুছে নি। চলো ঘরগুলো মোছা যাক। বাবা চলে আসলাম কাচতে, ঘর মুছে। এবার কাচার পালা, কাঁচা হওয়ার পরে ছাদে যাওয়ার পালা। চলো এবার কাঁচা যাক, জোরে 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 আছাড় মেরে মেরে। এগুলো মোটা মোটাগুলো কাচতে খুব কষ্ট হয়। এই শীতের জামা প্যান্টগুলো, এখনো একটা মাস শীত। আমি তো আমার সোয়েটার, দুটো সোয়েটার নামানো ছিল, কেচে তুলে দিয়েছি, আর গাইনি না, চাদরেই হয়ে যায়। চলো কাচতে লাগবে 1 ঘন্টা, কাচে ধুয়ে মেলে পাক্কা 1 ঘন্টা টাইম লাগবে। আর এই বাড়িতে এখন মন্তর করছে, বুঝেছো? শুনতে পাচ্ছ তোমরা? আবার রান্না রয়েছে। একবার ভাবলাম আলুর দম করবো, আবার ভাবছি একটু মাছ রেখে মাছের ঝোল ভাত করলেই হয়ে যাবে। কিন্তু মাছ আলাও যায় না, সবজি আলাও যায় না, কিচ্ছু যায় না। হাঁপাই গেলাম। চলে আসলাম ছাদে। এই জামা প্যান্টগুলো তো পরশুদিনের কাঁচা, সেইগুলো শুকালো আজকে। এবার এইগুলো তুলে আরেকবার মেলবো। আজকে যেগুলো কাচলাম সেইগুলো মেলবো, আর আগের দিনের কাঁচা সব শুকিয়ে গেছে। এখন এগুলো তুলে শুকিয়ে আসি, তারপরে আবার ছাদে উঠে আবার এগুলো মেলবো। তারপরে স্নান করবো, পুজো দেবো, তারপরে বসাবো রান্না, বুঝেছো? কাজের পর কাজ থেকেই যায়। চলো এগুলো বাবা কালকে যদি ছাদে দেওয়া হতো তাহলে কালকেই শুকিয়ে যেত, কেন কালকে তো আমি বাড়ি ছিলাম না, শুক্রবার ছিল। এবার আমার শ্বশুরকে বলেছিলাম, আমার শ্বশুর আর দেয়নি জামা প্যান্টগুলো, সেইগুলো আবার আমি সকালবেলা দিয়েছি, সব শুকিয়ে গেছে। চলো এইগুলো রাখা যাক এখানে, এখানে থাক। আর যে 1 বালতি নিয়ে চলে এসেছি, এই যে 1 বালতি নিয়ে জামা প্যান্ট চলে এসেছি, এইগুলো এখন মেলে নেবো চারিদিকে। চলো এইগুলো মেলে নেবো। জামা কাপড়গুলো তো তুলে নিয়ে এসে এখানে রাখলাম, পরে ভাঁজ করব। চলো এবার রান্না বসাই। ভাবলাম স্নান করে উঠে রান্নাটা করবো না, রান্নাটা করে নিয়েই স্নান করি। তেলার কাছ থেকে রাখলাম মটরশুঁটি, টমেটোর আর ধনেপাতা। আলুর দমটা রান্না করি, দুপুরের ভাত করি, আর একটু ডাল করি, আর কিছু রান্না করব না। লাইটটা জ্বালাই সঙ্গে। এই দেখো আলুর দমটা আমার হয়ে গেছে, যে নামিয়ে নিয়েছি ধনেপাতা দিয়ে। আর দেখো কি সুন্দর ধোয়া উঠছে, দেখেছো? আর এখানে ভাজছি পেঁয়াজ। কি করব, ডালটা সোমবার দেবো, পেঁয়াজ দিয়ে ডাল করব। আর দেখেছো তো মাইক বাজানো শুরু হয়ে গেছে, আর এই রাত 2-3টে অবধি মাইক চলবে, এখানে ফাংশন আছে। আর যে দুপুরের ভাত তাড়াতাড়ি করে এবার চটপট করে সব কাজ সেরে স্নান করে পুজো দেবো। এরপরে তোমাদের সাথে ভয়ে যেই কথা বলতে হবে, কেন এই মাইক চলছে। তারপর হচ্ছে ঠাকুমাদের বাড়িতে কীর্তন আছে, ঠাকুমা তো মারা গেছে, তাই। তাহলে চলো এইগুলো ভেজে তাড়াতাড়ি করে রান্না করে নিই।
আবার বসিয়ে দিয়েছি বড়া ভাজা। এটা দুপুরে গরম গরম বড়া ভাজা দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে। এর জন্য আমার স্নান করা পুজো দেওয়া সব কমপ্লিট। তাহলে চলো এবার বড়াগুলো ভেজে দুপুরের খাওয়া দাওয়া হোক। কমপ্লিট হলো। আর আমার বর ঘর যে কি করে রেখেছে কি বলবো। এখানে তো জামা প্যান্ট রয়েছে এক ঘর, যা এগুলো ভাঁজ করতে হবে, কিন্তু কিচ্ছু ভাঁজ করবে না। এখানে কিছুটা মাল, এখানে কিছুটা মাল, এখানে কিছুটা মাল, এই বস্তায় মাল ছিটিয়ে দিয়ে গেল। আমার মামা শ্বশুর এসছে সাইকেল কিনবে মেয়ের জন্য, সেই মামা শ্বশুর নিয়ে গেল সাইকেল কিনতে। দেখো এইভাবে ছিটিয়ে রাখছে। আর এই মাত্র খাওয়া দাওয়া করে মামা শ্বশুর আসলো, ওনাকেও খেতে দিলাম। এই বাসন কুসুন মেজে এই উঠলাম। এখন বলো এইগুলো গুছাতে আর ইচ্ছা করে? কি বলবো, আমার ঘর দোর গুছানোর কোনো মানে নেই গো। সব এরকম ছিটি রেখে দেয়। এখন একটু রেস্ট নেবো, এখন 4টে বাজে, এই ভালো একটু শোবো। এই কাজ করতে করতে 4:30 বাজবে, আবার বেরোনোর টাইম হয়ে যাবে। আর কি বলবো, কিছু বলার নেই বন্ধুরা। এই কাজ করতে করতে দিন কাবার হয়ে যায়। এবার দেখবো তোমাদের এক ঝলক দেখায় ঘরের কি অবস্থা। দেখো এগুলো তো এখানে মাল টুপলা করে রাখছে, এখানে তো মাল কাটছে, সেটা তো মানা যায়, ও মাল কাটছে। এই দেখো এই এক জায়গায় টুপলা, এই যে বস্তা। আবার আমি এখানটায় জামা প্যান্ট ভাঁজ করছি, এখানটায় আবার টুপলা করে রেখেছে। ও তো গেছে সাইকেল আনতে। চলো ততক্ষণে জামা প্যান্ট কটা ভাঁজ করে নিয়ে, দেখছো তো পরিমাণে। এরকম আমি সিঁদুর পরতে ভুলে গেছি, দেখেছো বন্ধুরা, কাজের চাপে। তাহলে সাইকেল নিয়ে আসুক, তখন তোমাদের দেখাবো। সঙ্গে থেকো, দেখতে থাকো। মামা গিফট করলো আমাকে, এরকম এখানটা আছে। এই সিস্টেমটা হেভি কিন্তু। গুড ইভিনিং সবাইকে জানাই। এখন বাজে 6:30। এখন কাজের থেকে আসলাম। এই যে ব্যাগটাও তুলিনি, ব্যাগটা তুলি কেন বলো তো, দেখি এখন মাইকটা বন্ধ, তাহলে একটু মানে পরে আর ভয়েস দিতে হবে না, তাই ভিডিওটা অন করলাম। নাহলে যে ডুম 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 করে বাজছে। খুব সুন্দর সাজিয়েছে কিন্তু টেস্টটা। গেছিলে তুই দেখতে? না না, আমি এই এসে শাড়িটা খুললাম, ভাঁজ করিনি। আর একটা জিনিস কিনেছি জানো, তোমাদের তো দেখাইনি, তারা দেখাচ্ছি কেন হয়নি, এ দেখো দেখাচ্ছি। এই মোবাইলটা কেনা হচ্ছে স্যামসাংয়ের সেট। এই কালকে কিনে নিয়ে এসেছি। সেই আমি আনন্দ হচ্ছে, কোনো ভিডিও করতেই পারিনি। আর সারাদিনে এত কাজের চাপ কি তোমাদের বলিও নি, তাই এখন দেখিয়ে দিলাম। এখন একটা সিম তুলতে হবে নতুন। বাবু ফোন রাখ কিন্তু। তাই আমার ছেলে বলছে কি, ও মা এই ফোনটা তো আমার। আমি হ্যাঁ, তোর ওর বাবাকে, হ্যাঁ তোর জন্য কিনেছি, এটা তোর ফোন। চলো এবার চা করা যাক, একটু চা খাই। হ্যাঁ তারপরে তো যাবো কাজ, মনে হচ্ছে আজকে আর মেশিনে বসা হবে না, ফাংশনে যাব। পাড়ার ফাংশন বলে কথা। এর আগে অনেক বছর আগে হয়েছিল ফাংশনটা, আবার আর এই বছর হচ্ছে। অনেক বছর আগে হয়েছিল আবারই। তাহলে চলো এখন গরম গরম সন্ধ্যেবেলা চা করা যাক। আর একটু পরে তারপরে কীর্তন শুরু হবে এই পাশের বাড়িতে। এই জন্য তো আমি ভাবলাম না, এই সুযোগে একটু ভিডিওটা করে নিই। চালাচ্ছি। কে চালাচ্ছে? মাইক চালাক। এখন জোরে চালাচ্ছে নাকি? এখন ওই যে সেদিনকার খেলা হলো না, সব পুরস্কার দেবে, যা দাদুর সাথে যাই দেখে। আর বৃদ্ধি আছে না, বৃদ্ধিরা না। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। ব্যাগ প্লাস্টিক ছিল না, কিছু ছিল না, এই ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি। কি বলো তো, এগুলো রাত্রেবেলা বড়া করবো, ইচ্ছা আছে দেখি। এই যেগুলো ফুটে ফুটে গেছে না, সেইগুলো আজকে রাত্রের মধ্যেই করতাম, মানে কালকে তো রান্না বান্না নেই আমাদের। এই দেবাইতে নেমন্তন্ন আছে। এই দেখো এগুলো হচ্ছে, বলো তোমরা কমেন্টে বলবে হ্যাঁ এগুলো কি। এগুলো ফুটে গেছে তো, এগুলো আজকেই করতে হবে। আর যেগুলো ফোটেনি, দাঁড়া দেখাচ্ছি তোমাদের। এই দেখো এইগুলো তো ফোটা নেই। হ্যাঁ এসছি বাড়িতে আমি। এইগুলো পরশুদিন করলেও হবে। চলো এগুলো ধুয়ে এখন চা করি। বাইরে কীর্তন হচ্ছে, একদম তো ঘরের সাথে ঘর মিশানো, তাই চলো চাটা করে যাক। চা আমি আর আমার বর খাবো। বাবাও কীর্তন শুনছে ওখানে বসে বসে।
সকাল থেকে রান্না করেই যাচ্ছে ওদের বাড়ি। এখন মনে পিঠে টিঠা করছে, মা ঠাকুমার ওখানে সে পুকুরে দেয় না, ওইটা দেওয়া হয়ে গেছে, তাও রান্না করে যাচ্ছে। এখন মনে তরকারি করলো, আমি গেলাম এবার তো দেখলাম আলুর তরকারি আর মনে হয় ময়দাকে মেখে দিচ্ছে, এই লুচি হবে। তুই চাটা হোক, তারপর তুমিও একটু চা খাও। অনেকে খেতে দিচ্ছে। লোক হয়েছে, অনেক লোক। কম হয়েছে, একটু লাগবে। আর একটু লাগবে, আয় হয়ে যাবে রাত হলে পরে। না না আমরা তো ওটা তো বললাম লাগবে। কি লোক তো ভালো লোক হয়েছে। কি বলছিস? এর আগেবার যখন ফাংশন হলো এত লোক হয়েছিল, এত লোক হয়নি, এবার যা লোক হয়েছে। ডান্স করতে তারা খুব ভালোবাসে, বাড়ি থেকে পুরো ডান্সের মহল তৈরি হয়ে গেছে, খুব সুন্দর এরা, একদম সব ইয়ং, এগুলো সব প্রেমের বয়স। না, এর আগেরবার ফাংশন যখন হয়েছিল ওইখানে নর্মাল টেস্ট করেছিল, ভিড় হয়নি। এবার প্রচুর লোক হয়েছে, অনেক লোক, অনেক। দেখ লোক, দেখ চারিপাশে লোক। ফাংশন প্রথম গেলাম দেখতে, তারপরে আসলাম, এসে ভাত খেলাম, ভাত খেয়ে আবার গেছিলাম, এখন চলে আসলাম, এখন 12টা বাজে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কোনো সাজিও নেই, কিছু নেই, নাইটি পরে চলে গেছিলাম। টাটা, গুড নাইট।